নতুন বছরে নতুন উদ্যোগে আমরা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন জায়গায় ভর্তি করাচ্ছি। তো আমাদের সন্তানদেরকে আসলে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাটা এটা আমাদের জন্য কত বড় দায়িত্ব এবং কিভাবে আমরা এটা করতে পারি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনি যদি বলতেন যে আমাদের সন্তানদের প্রতি আসলে সেই সুশিক্ষা দেওয়ার আমাদের কি দায়িত্ব রয়েছে। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটি প্রশ্ন, আজকে শিরোনাম টপিকস ঠিক করেছেন, এজন্য আপনাকে সহ কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যেই বিষয় নিয়ে আমরা কথা বলবো যে কোরআন হাদিসের আলোকে সন্তানের সুশিক্ষা নিশ্চিত করা, এটা অত্যন্ত চমৎকার একটি বিষয় যে প্রতিটি নাগরিক, প্রতিটি মানুষ, প্রতিটি মা বাবা, অভিভাবক যাদেরকে বলা হয়, তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া উচিত। আপনি যেভাবে কথা শুরু করেছেন অত্যন্ত চমৎকার বলেছেন যে নেয়ামা সন্তান, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে রব্বে কারীমের এত বেশি নেয়ামত আমাদের উপরে গুণে শেষ করা যাবে না। তার মধ্যে অন্যতম নেয়ামত হলো এই সন্তান। এই সন্তানকে কিভাবে প্রতিপালন করতে হবে আপনি জানেন যে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদান হামিলাইন, মানে লম্বা চড়া আলোচনা সেখানে এসেছে। সংক্ষিপ্তভাবে যেটা বোঝানো হয়েছে যে তাদেরকে দুগ্ধ পান করা, এটা কিন্তু মার দায়িত্ব, এবং কি বলে সন্তানকে যদি কোনো কারণে এখানে সমস্যা হয় তাহলে তাকে দুধের ব্যবস্থা করা এর দায়িত্ব। এবং আমি যদি একটু আগে যাই যে সন্তান যখন জন্ম নেওয়ার ক্ষেত্রে কিন্তু পিতামাতার অনেক বড় দায়িত্ব রয়েছে। আপনি জানেন যে অন্যান্য ধর্মে বিভিন্ন সিস্টেম আছে, সন্তান যদি নতুনভাবে জন্ম নেয় তাহলে এক ধরনের পানিতে তাকে চুবানো হয় এবং এটাকে অমুদিয়া বা মামুদিয়া বলা হয়। এখন তারা বলে যে আল আনসারা নাসরানিয়ান, আল আনসারা ইয়াহুদিয়ান, এখন সে প্রকৃত নাসারা হয়েছে, প্রকৃত ইয়াহুদি হয়েছে, এবং অন্যান্য ধর্মের বিভিন্ন সিস্টেম রয়েছে। মুসলিম ধর্মে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো তার এক কানে আজান দেয়া, এক কানে একামত দেয়া, এবং তাকে বোঝানো যে আজান এবং একামতের মাঝখানে যে সময়টা আসলে মৌলিকভাবে এতটুকু একজন মানুষের জীবন, সেটা একটু লম্বা করে দেখা যাচ্ছে আমরা ব্যবহার করি, আসলে সময়টা কিন্তু জাস্ট সংক্ষেপ। এবং তার কানে আজান দেওয়া, একামত দেওয়া দ্বারা যেমন এটা বোঝানো, আরেকটা বোঝানো যে তুমি যেখানে আসছো, যেখানে চলবে, যেখানে থাকবে, যেখানে খাবে, বিচরণ করবে, এই জমিন আল্লাহ তাআলার, এখানে যত আল্লাহ সবচেয়ে বড়, এটা তার কানে দিয়ে দেওয়া, এবং আল্লাহ পাকের মালিকানা তাকে খুব মানে বড়ত্বের সাথে তার কানে সে বিষয়টি পৌঁছে দেওয়া। তাহলে পিতামাতার প্রথমত যে দায়িত্বটি সেটা হলো আজান এবং একামত দেওয়া। আপনি যেমনটি বলেছেন, আমরা যদি আরেকটু পরে আসি তো সেখানে পিতামাতার দায়িত্ব কিন্তু এখানে শেষ নয়। এরপরে যখন সে কথা বলতে শিখবে তাকে কি শিখাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কি কথা বলেছেন আমরা সেখান থেকে নিতে পারি। রাসূল আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা দিয়েছেন। ঠিক আমার সন্তানকে প্রথম কালিমা আমি কিন্তু এটা শিক্ষা দিতে পারি। এরপরে শিক্ষা দিতে পারি নয়, আমি বলবো যে মুসলিম হিসাবে দিতে হবে, এটাই বাধ্যতামূলক। এর দ্বারা আপনি একটু দেখুন, এই সন্তান যখন কথা বলতে শিখবে তখন আমি তাকে কি শিখাবো, আল্লাহ তাআলার বড়ত্ব শিখাবো। তাকে কথা বলা আমি যখন শিখাবো তখন আমি তাকে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার মালিকানা, আল্লাহ তাআলার অভিভাবকত্বের জিম্মাদারিতে আমি আছি, এটা আমি তাকে শেখাবো। এর প্রভাব কি, এই সন্তান যখন বড় হওয়ার পরে আপনি দেখুন, আপনি নতুন বছরের কথা আপনি বলেছেন যে নতুন বছরে আমরা আসলে কিভাবে পালন করব, কিভাবে আমাদের সন্তানদেরকে বড় করব, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করব। দেখুন, আজকে যদি আমার সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করি এবং ভালোভাবে তাকে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিষয়গুলো তার কলবে আমি বসে দিতে পারি, এবং তাকে আদর্শ নাগরিক, দেশের মহাব্বত, দ্বীনের মহাব্বত তার কলবে আমি ঢেলে দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে সে ধর্মবিরোধী, রাষ্ট্রবিরোধী এবং সমাজবিরোধী কোনো কথা সে বলবে না, কারণ তার ভেতরে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর বড়ত্বের কথাগুলো আছে।